আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা থেকে রাজিদ। আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা থেকে রায়াত। তো গাইস, আজকে আমরা এসেছি আমাদের একটি ম্যাডামের বাসায় চড়ুইভাতি খেলতে। তো গাইস, আসতে আসতেই সবাই কাজে লেগে পড়েছে। এখন এইখানে মুরগি ম্যারিনেট করা হয়েছে, একটু পরে ভাজা হবে। আর এখানে বাদাম বের করছে। আর এটা হলো মুরগির যে পেস্টটা আছে না, ওইটা রান্না করছে। তো গাইস, এখানে সবজি কাটা হচ্ছে। এই সবজি কাটাতে আমার আম্মু এবং আমাদের নতুন একটি টিচার জয়েন করেছে এই কাজে। সাথে সাথে পেঁয়াজও কাটা হচ্ছে। পেঁয়াজ কয়েকটি পানিতে ভিজানো আছে, কয়েকটি আবার কাটা হচ্ছে। আর পেঁয়াজ কাটছে আমার আম্মু। আর এখানে মশলা বাটাবাটি হচ্ছে, এই যে। তো গাইস, এখন ফ্রাই করা হচ্ছে মুরগির পিসগুলো। আর সাথে সাথে ভর্তা বাটা মশলা বাটাবাটিতে চলছে। তো গাইস, আমাদের টিচার মোবাইলও দেখছে, প্লাস সবার কাজও দেখছে। এতে ওনার খুবই আনন্দ হচ্ছে। মুরগি ফ্রাই করা হয়ে গেছে। আর পাশে দেখতে পাচ্ছেন টমেটো, পেঁয়াজ, যা আমরা মুরগি রাঁধতে ব্যবহার করব। আর এখানে অলরেডি আমার ইতি টিচারের আম্মু অর্থাৎ আমাদের নানু রান্না করা শুরু করে দিয়েছে। তিনি মুরগির জন্য মশলা কষাচ্ছেন আর সাথে সসও দিচ্ছেন। আর আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভিডিওটা লেট আসছে কেন? কারণ হচ্ছে অনেক পরীক্ষা প্লাস অনেক কিছুর জন্য। আর এখানে মাছ থেকে কাটা বেছে নিচ্ছে ভর্তা বানানোর জন্য। আর দেখতে তো পাচ্ছেন যে মুরগি তৈরি হয়ে গিয়েছে, সাথে সবজি তৈরি হয়ে গিয়েছে, যার কারণে আমার ক্যামেরা ধোঁয়াশা হয়ে গিয়েছে। তো গাইস, আফটার টিচার নিজের ব্রেক নেওয়া শুরু করে দিয়েছে। আর এখানে শসা, গাজর, লেবু কাটা হচ্ছে বা ছোলানো হচ্ছে সালাদের জন্য। এক পদ মশলা বাটা শেষ, আরেক পদ বাটা শুরু হয়ে গেছে। তো গাইস, এখন কাটা সালাদগুলো মিক্স করা হচ্ছে, কারণ সাথে সাথে সালাদ মিক্স করলে পানি হয় না। আর একটি কথা বলে দেই, আপনারা সবাই একটু ওয়েট করতে হবে আরেকটি ভিডিও আসার জন্য, কারণ আমাদের ভিডিও দিতে তো অনেক সময় লাগছে। যিনি সালাদ মিশাচ্ছেন অথবা মাখাচ্ছেন তিনি সালাদ পাগর। আর এখানে বড় স্যার নামাজ পড়ছেন। আর এটি হচ্ছে ইতি টিচারের বোনের মেয়ে, তাকে দেখে কি খুশি লাগছে। আর দেখুন, আর ওর নাম হচ্ছে সিরাপ। আর এখন আমরা অর্থাৎ ছোটরা খেয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন। আর আরিফ স্যার এবং আবির স্যার আমাদেরকে খাবার পরিবেশন করছেন। আর এই যে রায়াতের বন্ধু সামিউল এবং রায়াত। তো গাইস, এই চড়ুইভাতিটি হলো টিচারদের জন্য এবং টিচারদের ফ্যামিলি মেম্বারদের জন্য। আর ইদি টিচার আমাদের খাবার পরিবেশন করে দিচ্ছে সবাইকে। তারপর এটা হলো আমাদের নতুন একটি স্যার, আবির স্যার। আর এখানে সবাই ইদি টিচার সবাইকে রোজ দিচ্ছে, বাইরে খাওয়া শুরু করে দিয়েছে, পাশে সবজি রাখা। আর এই যে আমাদের প্রিন্সিপাল স্যার এবং তার বউ সবাই মিলে খাচ্ছে। আর এটা হলো আমাদের সোনিয়া ম্যাম, তিনজনে মিলে একসাথে খাচ্ছে, খুবই আনন্দ করে খাচ্ছে, কারণ খাবারটি অনেক মজা হয়েছে। তো গাইস, সাথে নিচে আরিনে খাওয়াচ্ছে আর নিজে কয়েকটা নলা খাইতেছে, বলছে আরিন তাড়াতাড়ি নে। তো গাইস, এই সিরাতে একটি হাসির জন্য অবশ্যই একটি লাইক করে যাবেন, যদি পারেন সাবস্ক্রাইবও করেন। আর এই যে গাইস, আমাদের এসএসসি পরীক্ষার্থী যে আর 20 তারিখে রেজাল্ট দেওয়া হবে জুলাইয়ের। আর এটা হলো 7-এ পড়ে। আর এই যে এগুলো হলো আমাদের যে আইটেমগুলো আছে ওগুলো, ওই যে ভর্তা, লেবু, কাঁচামরিচ, ভাত, আরও অনেক কিছু আপনারা দেখেন। আর যদি যেটা ভালো লাগবে তো লিখে দিন ওই সাইডে কোনটা ছিল ওইটা, তো আমরা ওটার কমেন্টসে আপনার রিপ্লাইটা দেবো। তো 2-3 দিন পর আপনারা রিপ্লাইটা দেখতে পারবেন আবার। তো গাইস, এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন এখনই লাইক করে দেন। আর এখন আপনাদেরকে লুক দেখাচ্ছি, এই যে সবজি, আর এটা হচ্ছে মুরগি, লেবু, মরিচ, মাছের ভর্তা এবং শুটকি ভর্তা, যেটা ঝাল না বাট আমার কাছে প্রিয়, আর সালাদ। আর এই যে গাইস, সাদিয়া ম্যাডাম একবার খাওয়া শেষ করে আরেকবার খেতে বসে গেছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে আসলাম ঘোরাঘুরি করতে। আর আমরা আসছি অন্য একটি বিল্ডিংয়ে।
আর এটি হচ্ছে 5 তলা বিশিষ্ট। আর এখানে যে স্কুলটি দেখছেন এটি হচ্ছে ওই ভোট দেওয়ার জন্য আমাদের ভোট কেন্দ্রটা। আর এই যে আর দেখতে পাচ্ছেন দুটি পানির ট্যাঙ্ক। আরও দেখতে পাচ্ছেন যে সিয়াদ দই খাচ্ছে এবং হাঁটছে। আর রায়তা বন্ধু বা আরিফ স্যারের ভাই সামিউল। আর এখানে যে সূর্যের ভিউটা এটা একদম অনেক সুন্দর। আর এখান থেকে প্রায় অনেকগুলি বিল্ডিং দেখা যায়। আমাদের বাসা দেখা যায় না তবুও, বাট আমাদের বাসার কাছের বিল্ডিংগুলো দেখা যায়। আর দেখতে পাচ্ছেন রাস্তা। এখানে কারা কারা বসবাস করেন কমেন্টে জানিয়ে দিবেন। আর এই পতাকাটি কোন দেশের তা যদি জানেন তাও কমেন্টে জানিয়ে দিন। আর এখানে আমরা খেলাধুলা করছি। আর দেখতে পাচ্ছেন হাঁস আর সুন্দর ভিউ। এই যে তো গাইস সিরাতের দই খেয়ে ওরা এত এনার্জি হয়েছে, দেখেন ছাদে কেমনে খালি পায়ে দৌড়াইতেছে। আর ভাইয়া তো ওকে তাড়া করতেছে, কিন্তু ও তো অনেক খুশি, ওর হাসিটা দেখেন অনেক বেশি। আর ওই যে আবির স্যার সানজিদার সাথে কথা বলতেছে, মানে সানজিদা হলো পলিচারের বোনের মেয়ে। আর এই যে আমি আর সামিউল কথা বলতেছি এদিকে, ওখানে বলতেছি যে এখানে সবচেয়ে বড় বিল্ডিং কোনটা। আর এদিকে 3টি গাছপালা। আর এই যে নিধি বসে রয়েছে এদিকে। আবার ভাই এখানে সিরাতে ভয় দেখাচ্ছে। সিরাতে এত খুশি হয় আমি কখনো দেখি নাই। আর আমরা আবির স্যারের সাথে রং খেলতেছিলাম। আর রং খেলা শেষ, এখন আমরা সিরাতের সাথে দৌড়াদৌড়ি খেলতেছিলাম। ওই সময় আমরা তাও কয়েকজনে খেলতেছিলাম, কারণ ভাই একটু বারো একই জায়গায় বসে থাকতে ভালো লাগে না। আর আরিফ স্যারের তো সিরাতের ভয় দেখাবে, এটা হলো আরিফ স্যারের সুনত কাজ করা থেকে আরিফ স্যারের ভালো লাগে না। যদি ফরজ করতে তো হয়, কারণ মানে সাথে তো আসছে, এটা হলো আরিফ স্যারের ফরজ কাজ। তো গাইস আমরা এখানে আমি আর ভাইয়া দই খেতেছিলাম। আরিফ স্যার নিজের বন্ধু অর্থাৎ আবির স্যারের সাথে দই খেতেছিল। আবার আমরা সবাই প্রায় দই খেতেছিল ছাদে উঠে। আর গাইস এই বিল্ডিং এর রং হলো আকাশি। আপনারা এই ওয়ার্ল্ড কাপে কোন দল সাপোর্ট করেন তা কমেন্টসে জানিয়েন। আর আপনার দল কি বেঁচে আছে তাও জানিয়েন। তারপর আমরা ছাদের থেকে নিচে এসে পড়েছি। আর এখানে আমরা চা ও ডালমুট খেয়েছি, যা খুবই মজা ছিল। আর এই চাটা খুবই মজা, একদম বাবার মতো। তারপর আমরা ছোটরা খেয়েছি চিপস। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছে।